হচ্ছে একটা রুনা, আইনজীবী, জজকোর্ট বগুড়া। আমি একজন আইনজীবী, আমি একজন সমাজকর্মী, আমি একজন মানবাধিকার কর্মী। আমার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্না, চেয়ারম্যান ট্রপিক্যাল হোমস লিমিটেড। আমার স্বামী আজ অসুস্থ। আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসতেন, যার কারণে আমাকে তার কাছ থেকে সরানোর জন্য আমার স্বামীকে তাকে অবরুদ্ধ করে রেখে তাকে মেন্টালি টর্চার করে তাকে আজকে মৃত্যুশয্যায় নিয়ে গিয়েছে। এবং তাকে অবরুদ্ধ করে রাখার পর আমার মাথার ছাতাটাকে আমার কাছ থেকে সরাই দিয়ে আমাকে হত্যা করার জন্য শুধুমাত্র ওদের একটাই টার্গেট, এই শাহিন, সাজ্জাদুল করিম শাহিন, এই যে সাজ্জাদুল করিম শাহিন এবং এই গংরা মিলে আমাকে আমার অধিকার, আমার সম্মান থেকে বঞ্চিত করার জন্য, আমাকে অংশ থেকে বঞ্চিত করার জন্য, আমাকে হত্যা করার জন্য বিভিন্নভাবে গুন্ডা মাস্তান লেলিয়ে দিয়ে আমাকে শারীরিক আঘাত পর্যন্ত করেছে এবং এখন পর্যন্ত বিভিন্নভাবে আমার উপর টর্চার এবং নির্যাতন করে যাচ্ছে। আমি আমার অসুস্থ স্বামীর পাশে আমি থাকতে পারছি না। আমার সবথেকে বড় কষ্ট এটা। আমার স্বামী আমাকে জানতে ভালোবাসতেন, আমি তার মেডিসিনের মতো ছিলাম। তার এই দুরবস্থায় তাকে আমার পাশে তাকে থাকতে দিচ্ছি না। আমার কথা বলতে বলতে উনি আরও অসুস্থ হয়ে গেছে। আর যদি আমার স্বামী না থাকে তাহলে আমার কী অবস্থা হবে? এই শাহিনরা এবং গংরা ওদের একটাই কথা, তোর স্বামীর সোহাগ বের করে দিচ্ছি, তোর স্বামীর আদর বের করে দিচ্ছি, তুই অংশের মালিক হবি, তুই অংশ নিবি আর আমরা আঙুল চুষবো, তোর এমন অবস্থা করবো সমাজে, তুই সুইসাইড করবি, তাহলে তোকে হত্যা করে ভারতে গিয়ে আমরা কিছুদিন থাকবো। এই যে অ্যাডিশনাল ডিআইজি হামিদুল আলম মিলন, ওনার দোহাই দিয়ে এবং প্রশাসনের সবার দোহাই দিয়ে শুধু বলতো যে ওরা আমার হাতে আছে, প্রশাসন আমার একটা লবণ ছুতে পারবে না, এই বলে ওই চোরা কারবারি, অবৈধ বালু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী আমার উপর সমানে নির্যাতন করতে থাকে অদ্যাবধি পর্যন্ত। শুধুমাত্র আমার হাত থেকে বঞ্চিত করার জন্য আমার স্বামীকে মৃত্যুসজ্জায় নিয়ে গেছে। তার উপর চলছে এক ধরনের নির্যাতন, আমার উপর চলছে আরেক ধরনের নির্যাতন। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কখনো খারাপ ছিল না, এখনও খারাপ নাই। আমাদের ভালো সম্পর্কটাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য বিচ্ছেদ করেছে। আমি এই শাহিন এবং গঙ্গের আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার স্বামীকে আমার কাছে ফেরত চাই এবং তার আইনিভাবে তারা যেন তাদের দৃষ্টান্তমূলক বিচার হয় এবং তারা গ্রেপ্তার হয় এবং আসামি হওয়ার পরেও কেন ধরা পড়ে না, এটা আমার দাবি।